আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। যদি দুদিন গ্যাপ দিয়ে ভিডিওটা আপলোড করা, কারণ মাঝে সময় পাই না, এই জন্য ভিডিও এডিট করতে পারিনি, আপলোড করতে পারিনি, ভিডিও করতেও পারি না। যাই হোক, তো অবশ্যই চলে আসলাম আবার ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন, কোথায় ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। যাই হোক, প্রথম অর্ডার পেয়ে গেলাম কাচ্চি ভাই। কাজে বের হয়েছি 12টার সময়, এখন বাজে 1টা 16। এখন প্রথম অর্ডার পেলাম। 1 ঘন্টা 16 মিনিট বসেছিলাম একটা অর্ডারের জন্য। অবশেষে যাক, বিসমিল্লাহ, অর্ডার পাইলাম, ফার্স্ট অর্ডার পাইলাম। দেখে থাক নেক্সটে কেমন হয়, কি আসে অবশ্য হয়। তো চলেন দেখে থাকি ডেলিভারি করবো আর কি করলাম। প্রথম অর্ডার লেট করে ফেলে গেছে, খাবারটা তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো এখন চলে আছে কাস্টমার লোকেশনে। কাস্টমার লোকেশন ওই যে বললাম না, যদি কাছে আছে, প্রথম অর্ডার পড়ছে কাছে, রেডি খাবার দিয়ে পড়ছে। অর্ডার লেট করে পড়ুক, কিন্তু অর্ডার কাছে পড়ছে এবং কি রেডি খাবার পড়ছে, যাই হোক ভালো। তো এখন চলে আছে কাস্টমার লোকেশনে। কাস্টমার 23 নম্বর বাসা। পাইছি 23 নম্বর বাসা, 23 নম্বর, হ্যাঁ এটাই 23 নম্বর বাসা। তারপর অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস, ব্যাক টু ব্যাক পেয়ে গেলাম। ওই অর্ডার ডেলিভারি দেওয়ার পরে এটা পেয়ে গেলাম, আমার সাথে সাথে ব্যাক টু ব্যাক পেয়ে গেলাম, দেখ ভালো হলো। তো অবশেষে সুলতানের খাবার পেয়ে গেছি। এখন চলে আসি কাস্টমার লোকেশনে। সুলতানের অর্ডারটা একটু দূরে যাবে, মানে রেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এই দূরে বললে একটু ক্রিটিক্যাল জায়গা আর কি, রাস্তাঘাট অত ভালো না ওইদিকে। চলে আসলাম হাঁটি হাঁটি পায় বা থুকু হাঁটি হাঁটি পায় না, সাইকেল দিয়ে হাঁটি হাঁটি সাইকেল দিয়ে চলে আসলাম কাস্টমার লোকেশনে। আসে এখন কাস্টমার ফোন দিলাম, এখন কাস্টমার বলছে একটু দাঁড়ান আমি আসতেছি। একটু দাঁড়াইতে বলছে, আমি একটু দাঁড়ালাম, দেখি কতক্ষণ পর আসে। যাই, তারপর অর্ডার পেয়ে গেলাম পিৎজা স্টারের অর্ডার। পিৎজা স্টার যদি ফোন অর্ডার নেয়, অনেকদিন পর পিৎজা স্টারের অর্ডার পাইছি, সরাসরি অর্ডার পাই না। তাদের অ্যাপসে এদের অর্ডার একটু কম হয়ে যায় না, কি কারণে হয়তো বা। যাই হোক, তো চলে আসলাম, আমার ফোনে অর্ডার দিয়ে দিলাম, এখন রেডি হচ্ছে, আমি অপেক্ষা করতেছি। পিৎজা হাতে পেয়ে গেছি, যদি একটা পিৎজা ছিল হাতে পেয়ে গেছি। এখন চলেছে কাস্টমার লোকেশনে। কাস্টমার লোকেশন যে রাস্তায়, এই রাস্তায় একটু বাঙ্গা রাস্তা ভাই, যাইতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, কাস্টমার বলেছিল এখানে দাঁড়াইতে, উনি মনে হয় ওদিক থেকে আসবে সম্ভবত, এখানে দাঁড়াইতে বলছে, দেখি দাঁড়াই। কাস্টমার সম্ভবত কারোর জন্য গিফট পাঠাবে, আমাকে বলছে এখানে দাঁড়াইতে। আমি দাঁড়াই, দেখি উনি কোন দিক থেকে আসে, ওনার জন্য এখন অপেক্ষা করি। অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস। বার্গার স্পেস পাই একটু গ্যাপ খেয়ে অর্ডার পাইছি, প্রায় আধা ঘন্টা পরে অর্ডার পাইছি। যাই হোক, তো এখন অর্ডার দিয়ে দিচ্ছি, তারা খাবার রেডি করতেছে। তো খাবার হয়ে গেছি, এখন চলে আসি কাস্টমার লোকেশনে। এই অর্ডারটা শেষ অর্ডার, লাস্ট অর্ডার আজকের জন্য। তো একটু যাবে দূরে, যাই ব্যাপার না, যেদিকে যাবে। তো এখন চলে আসলাম কাস্টমার লোকেশনে, আসা ফোন দিলাম কাস্টমারকে, উনি আসতেছে, ওনার জন্য অপেক্ষা করতেছি। তো আর টাকাতে আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি তো আমার আগে R15 বিক্রি করে এখন ইয়ে কিনছি, ভ্যালুস মানে রয়্যাল এনফিল্ড কিনছি। R15 বিক্রি করে রয়্যাল এনফিল্ড কিনলাম। সো এখন এনজয় হবে, ডেলিভারি আরো বেশি হবে, ফাস্ট হবে। যাই, আজকে টোটাল ডেলিভারি 8টা, 8টাতে আমার 500 টাকা ইনকাম। যাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ।